গণঅভ্যুত্থান পরবর্তী এক বছরে মব ভায়োলেন্সে আতঙ্কে রয়েছে জনগণ। কে কখন এই মব ভায়োলেন্সের শিকার হন তা নিয়ে জনমনে চলছে গভীর উদ্বেগ আর উৎকণ্ঠা। মানবাধিকার কর্মীরা বলছেন, দীর্ঘদিনের বিচারহীনতার সংস্কৃতি থেকেই এমন ঘটনা ঘটছে। তাদের দাবি, আইনের শাসন উপেক্ষিত হওয়ায় প্রতিবাদীরা বিচারের নামে মব করছেন। এসব কমাতে সরকারকে মানবাধিকার ও সুবিচার নিশ্চিত করতে হবে। দেখুন সোহান খানের প্রতিবেদন। আওয়ামী লীগ সরকারের টানা ১৬ বছর গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের ফলে অতিষ্ঠ হয়ে উঠেছে দেশের জনগণ। ২০২৪ সালের জুলাই কোটা প্রথা পুনরায় চালু করলে শিক্ষা প্রতিষ্ঠানে গর্জে ওঠে শিক্ষক শিক্ষার্থীরা। মানবিক রাষ্ট্র ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় ছাত্র জনতার আন্দোলনে পালিয়ে যায় স্বৈরাচার শেখ হাসিনা। সংকটময় দিনে দেশের হাল ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব গ্রহণের এক বছরে হত্যা, খুন, ধর্ষণ, দখল, চাঁদাবাজি বাড়লেও বেশি আতঙ্ক ছিল মব ভায়োলেন্সে, যা বেড়েছে উদ্বেগজনক হারে। গেল বছরের ৫ আগস্ট সহিংস হামলা ও লুটপাটে পুলিশের মনোবল ভেঙে পড়ে, যা আজও পুরোপুরি না ফেরায় এই সুযোগে মাথাছাড়া দিয়ে উঠেছে অপরাধীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক তরুণকে গণপিটুনিতে হত্যা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল মাসুদকে ক্যাম্পাসে একইভাবে হত্যার ঘটনা বিতর্কের জন্ম দেয়। আইন ও সালিশ কেন্দ্রের তথ্যমতে ২০২৪ সালের শেষার্ধে গণপিটুনিতে নিহত হয়েছেন ১২৮ জন, যা ২০২৩ সালে ছিল ৫১ জনে। বিগত ৬ মাসে মব ভায়োলেন্সে নিহত হয়েছেন ৮৯ জন, আর এতে আহত হন সহস্রাধিক। চলতি বছর নৃশংস ঘটনার কমতি ছিল না। পুরান ঢাকার মিডফোর্ডে ব্যবসায়ী সোহাগকে নির্মমভাবে হত্যা, কুমিল্লায় এক নারী ও তার ২ সন্তানকে কুপিয়ে পিটিয়ে হত্যা, ধর্ষণ সহ বিভিন্ন ঘটনায় জনমনে তৈরি হয়েছে উদ্বেগ, উৎকণ্ঠা। সাতক্ষীরা, সুনামগঞ্জ, টাঙ্গাইল, চাঁপাইনবাবগঞ্জ সহ বিভিন্ন জেলায় শিক্ষক লাঞ্ছনা, দখল বাণিজ্য ও স্থানীয় প্রশাসনকে জোরপূর্বক বদলের মতো ঘটনাও ঘটেছে। অবশেষে গাজীপুর চৌরাস্তায় সন্ত্রাসীদের ভিডিও চিত্র ধারণ করা সাংবাদিক তুহিনকে জনসম্মুখে গলা কেটে হত্যার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে দেশ জুড়ে। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্যমতে মব ভায়োলেন্সে গেল ৬ মাসে হত্যার শিকার হয়েছেন ৮৯ জন। জানুয়ারিতে ১৮ জন, ফেব্রুয়ারিতে ১১ জন, মার্চে ২০ জন, এপ্রিলে ১৮ জন, মেতে ১৩ জন এবং জুনে ১১ জন গণপিটুনির শিকার হয়েছেন। মানবাধিকার কর্মীরা বলছেন, আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলে তা না মানা সবচেয়ে বড় অপরাধ। মব ভায়োলেন্স ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে একই ধরনের ঘটনা বলেও দাবি তাদের। যা কিছু পরিবর্তন হয়েছে এটা কিন্তু ভায়োলেন্সের মাধ্যমে হয়েছে, পিসফুললি না। দেশে কি ভায়োলেন্সটা এই এক বছরে কোথাও কোনো কমছে? রাতের ১০টার বেলা আপনি বাইরে দিতে পারবেন? এটা এক ধরনের প্রেশার। তো প্রেশারের ধাক্কা যে ভবিষ্যতে কি হবে আমি ওইটাই চিন্তা করি। মারাত্মক একটা দেশের জন্য ক্ষতিকর না, শুধু মানে একটা অগ্রহণযোগ্য একটা ঘটনা ঘটার আশঙ্কা বা হতে পারে, যেটা মানুষের জীবনহানি, মানুষের তার অধিকার, তার সব কিছু কিন্তু খর্ব হয়ে যেতে পারে। এমন পরিস্থিতি উত্তরণে সরকার সহ সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বান মানবাধিকার কর্মীদের। আইন নাই, শৃঙ্খলা নাই, কারো কাছে নালিশেরও জায়গা নেই। যে বিচার বহির্ভূত বলেন, মব ভায়োলেন্স বলেন, একই শব্দ। সোহান খান, এসএটিভি, ঢাকা।